হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের একটা খুব সুন্দর একটা বাগান বাড়ির সন্ধান দেব, যেটা কলকাতা থেকে একটু দূরে বাট কলকাতার খুব কাছে। সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এইটার লোকেশন আর অন্য কোথাও নয়, এটা হচ্ছে কোন্নগর, হুগলি। তোমরা এই জায়গাটা আসার জন্য কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে একদম কোন্নগর স্টেশনে নামতে পারো, দিয়ে সেখান থেকে একদম অটো করে এই জায়গাটা কিন্তু তোমরা আসতে পারো। কোন্নগর বাটার পরের যে স্টপেজ সেটাই কিন্তু হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এছাড়া তোমরা কিন্তু ঘাট পার করেও এটা আসতে পারো। শ্রীরামপুর থেকেও কিন্তু এটা আসা যেতে পারে। এছাড়া এটার একদম নিয়ারেস্ট যে ফেরিঘাট সেটা হচ্ছে পানিহাটি ফেরিঘাট। তোমরা ওই ফেরিঘাট থেকে কিন্তু এটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে, কিন্তু তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা অটো নিয়েও কিন্তু এই জায়গাটা আসতে পারো। আমি একটু আগে যে বোর্ডটা দেখালাম, যে পোস্টারটা, ওটা অ্যাকচুয়ালি এখানে বসন্ত উৎসব বা দোল উৎসব যাই বলো না কেন, সেটা কিন্তু খেলা হচ্ছে 31 মার্চ। এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটা ঢোকার জন্য একটা টিকিট কাউন্টার রয়েছে, যে টিকিট কাউন্টারে কিন্তু পার হেড তোমাদের 10 টাকা করে দিতে হবে। এখানে দেখো একটা নোটিশ আমি দেখাচ্ছি, এখানে প্রি ওয়েডিং শ্যুট বলো, এখানে অন্যান্য ফিল্ম শ্যুটও হবে, কিন্তু কোনো শ্যুটিং করতে গেলে ফিল্ম শ্যুটের জন্য তোমাদেরকে কিন্তু একটা লেটার এখানে কিন্তু আগে থেকে এই অফিসে সাবমিট করতে হবে, তবেই কিন্তু এখানে শ্যুট করার পারমিশন তোমরা পাবে। আর এখানে সাধারণ মানুষের যে যারা যদি কোনো ফোন ফটোগ্রাফি যারা কেউ করতে চায় তারা কিন্তু সেগুলো করতে পারে। এই সব টিকিট মূল্য, টিকিট কাউন্টার, এটা কিন্তু 1 বছর আগেও কিন্তু ছিল না। রিসেন্ট এই জায়গাটা চালু হয়েছে। আর এই জায়গাটা এখন অনেকটা পরিচিত হচ্ছে মানুষের কাছে। অনেক মানুষ এখানে আসছে, জায়গাটা আরও সুন্দর করে, যে কাজ চলছে মানে একটু চেঞ্জ হচ্ছে আর কি, সুন্দর করে সাজানো গোছানো আরও হচ্ছে আর কি। তোমাদের দেখো চারিপাশটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানে জায়গাটা এত সুন্দর, এত পিসফুল, এত গাছগাছালিতে ভরা, যে আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি জায়গাটার সন্ধান অনেক দিন আগেই পেয়েছি, কিন্তু আসবো আসবো করে আর আসা হয় না। এখানে অনেক ফুল গাছ আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল গাছগুলো। আর এই জায়গাটার মেনলি কটা থেকে খোলা থাকে আর কটায় বন্ধ হয় সেই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। সকালবেলা এটা 10টায় ওপেন হয়, আর বিকেলবেলা কিন্তু 5টার মধ্যে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর বলেইছি যে পার হেড 10 টাকা করে টিকিট কিন্তু লাগে। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থাগার, যেটা বলতে পারো লাইব্রেরি বলতে পারো। এখানে তার ক্ষীরের পুতুল ওই বই আছে। এটা হচ্ছে একটা রান্নার জায়গা, এটা রান্নাঘর ভাড়ার যেমন থাকে পাশাপাশি এইগুলো কিন্তু রয়েছে। আর এছাড়া এটা একটা বড় পার্ক, এখানে তোমরা অনেক বসে থাকতে পারো, অনেক ফটোশ্যুট করতে পারো। এটা গঙ্গার একদম কাছে। এখানে একটা উপরি পাওনা এই জায়গাটার, সেটা হচ্ছে গঙ্গার ধারের একটা হাওয়া, যে হাওয়াটা কিন্তু সত্যি খুবই একটা ঠান্ডা ঠান্ডা ভাব গঙ্গার হাওয়ায় যেমন থাকে, তো খুবই ভালো লাগছিল। তো সুন্দর এটার ভিউটা আমি তোমাদেরকে দেখালাম। আর এটা আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, কিন্তু আসাই হয় না। আজকে হঠাৎ করে চলে এসেছি। আমার এসে খুবই ভালো লাগছে। চারিদিকটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আমার সত্যি সত্যি খুব অনেকদিন আগে আসার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি আমি আসতে পারলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন পেন্টার বা চিত্রশিল্পী ছিলেন, তোমরা সবাই জানো। তো তার এইটা, এই হোয়াইট বিল্ডিংটা হচ্ছে তার কিন্তু একটা পেন্ট হাউস বলতে পারো। ওখানে অনেক, শুধু অবনীন্দ্রনাথ ঠাকুরের কেন, অনেকের পেন্টিং ওখানে কিন্তু রয়েছে। আমি ওইটাতেই এখন যাচ্ছি। এখানে লেখা আছে, কোন্নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি, জোড়াসাঁকোর ধারে। অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা কোট। তো চলো বাকিটা দেখাই এবার। ওইটাতে ঢুকবো, ওই বাড়িটা ঢোকা হচ্ছে মেন টার্গেট। চলো যাই, এদিক দিয়ে যেতে হবে। বাড়িটার এই সাইডটা কিন্তু একদম গঙ্গার ধারে, ওই জন্য এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগছে। আর কতটা নিরিবিলির মধ্যে এরকম একটা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তোমরা। এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করা হয়, মানে বাগানের যে মালি আছেন, মালি এত সুন্দরভাবে জায়গাগুলোকে ক্লিন করে রেখেছেন, আমার তো খুবই ভালো লাগছে। আর এরকম একটা নিরিবিলি পরিবেশে একটু যদি কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, তাহলে তার আর গঙ্গার ধারে একটা আলাদাই পুরো উপরি পাওনা বলতে পারো। তো আমরা ওরকম রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম এখানে, সেগুলো আমি ভিডিও বানাইনি, কিন্তু খুবই ভালো লাগছিল সব কিছুই।
এখানে অনেকেরই পেন্টিং রয়েছে, এটা তো পেন্ট হাউস, সেখানে অনেকেরই পেন্টিং রয়েছে। আমি তোমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গেছিলাম, ওখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের যে পেন্ট হাউসটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক লোকের পেন্টিং রয়েছে। যারা এখনও জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিডিও দেখোনি তারা কিন্তু জলদি জলদি গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এই পেন্ট হাউস থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি। কোন্নগরে এলে তোমরা, এখানে একটা মন্দির আছে, রাজরাজেশ্বরী মন্দির, ওই মন্দিরটা কিন্তু অবশ্যই কভার করতে পারো। ওই মন্দিরটা কিন্তু ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, মন্দিরটা খুব ভালো লাগবে, মানে আমার খুবই ভালো লেগেছে। এছাড়া এখানে 12টা শিব মন্দিরওয়ালা একটা ঘাট আছে, তো দ্বাদশ শিব মন্দির ঘাট বলছে জায়গাটার নাম। তো ওইখানটাও খুব ভালো লাগবে। ওখান থেকে মেনলি আমরা গঙ্গা জল নিয়েছিলাম। আর এখানে দেখো একটা পালকি সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, আর বাচ্চাদের খেলার জন্য একটু পার্ক মতো আছে। তো ওভারঅল কিন্তু এই ছিল হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আমার তো খুবই ভালো লেগেছে এখানে, আর গঙ্গার ধার বললে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এ দেখো গঙ্গার এটা একটা ঘাট। তোমরা যারা যারা এই প্লেস ঘুরেছো বা আমার ভিডিও দেখে যারা ঘুরবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের এই প্লেসটা কেমন লেগেছে। ঠিক আছে, আজকের মতো চলো, বাই।